আমার ভাই পৃথিবী বিখ্যাত সিরাতের কিতাব হযরত হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে আনয়ন আদম আলাইহিস সালাম এই জমিনের মাঝে প্রায় 300-350 বছর এই জমিনের মাঝে খান দিছে। সুবহানাল্লাহ। কত বছর? আদম নবী কত বছর এই জমিন খান দিছেন? 350 বছর তাই খান দিছেন, তার বিবি খান দিছেন। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত নে আদম হাওয়ারে আল্লাহ ফালাইছলা জমিন। আদম আলাইহিস সালাম আইয়া পড়লা আমরার বাড়ির খান্দাত শ্রীলঙ্কার পাহাড় ইকানোর নাম হইল শরণদ্বীপ। নামটা কি দা? শরণদ্বীপ ফালাইলা হযরতে আদম আলাইহিস সালাম রে, আর হযরতে হাওয়ারে আল্লাহ ফালাইলা সৌদি আরবের বর্তমান জেদ্দা। এই জেদ্দা তৎকালীন তলে জেদ্দা, জাদ্দিন তলে জেদ্দা। জাদ্দিন শব্দের অর্থ হইল দাদি। আদম আলাইহিস সালাম মানব জাতির বিবি, মানব জাতির দাদি বা মা। এই কারণে তার নামে এই শহরের নাম হইছে জেদ্দা। এখন পর্যন্ত হযরতে হাওয়ার কবর আছে জেদ্দাত। কোনদিন সুযোগ হইলে জিয়ারত করিয়াই জানো। হযরতে আদম হাওয়ারে আল্লাহ জান্নাত তলে ফালাইলা 350 বছর খান্দিলা। কিতাবের মাঝে লেখেন আদম আলাইহিস সালাম খান্দিতে 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 দুইটা চক্ষু বাইয়া পানি পড়ে। আল্লাহ নবীর খান্দনে গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত খান্দে। আল্লাহ নবীর দুঃখে দুঃখী হইয়া জঙ্গলের পশু খান্দে। আল্লাহ নবীর দুইটা গাল বাইয়া পানি পড়তে 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 দুইটা নালা হয়ে গেল রে ভাই। 350 বছরের মাঝে একটা দিন আদম আলাইহিস সালামে আল্লাহর ডরাইয়া, আল্লাহর আজমতরে ডরাইয়া 350 বছরের মাঝে একটা দিন চোখ তুলিয়া আসমানে দিতে রাখছিল না। এত কষ্ট করলা, গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত তার দুঃখে দুঃখী হইল। হযরতে আদম আলাইহিস সালামের খান্দন তো আর বন্ধ হইল না। এর দায় বুস্তানুল আরিফিনের মাঝে ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন আল্লাহর সৃষ্টি জগৎ বহুত মানুষ খান্দিছে আরো খান্দি করে ভাই, কিন্তু আদম আলাইহিস সালামের খান্দনটা আসিল বড় ব্যতিক্রম। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এত লম্বা খান্দন কোনো মানুষ আর খান্দিছে না। হযরতে আদম আলাইহিস সালাম অনিচ্ছাকৃত সত্যে ফাও পিছলার কারণে আল্লাহ নবী যে লজ্জিত হয়েছিল আল্লাহর দরবারও লাগাতার 350 বছর খান্দে এই জমিনের মাঝে আল্লাহরে ডরাইয়া খান্দিতে আসলাম। এত খান্দন খান্দিলা আল্লাহ নবী, যে খান্দন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি খান্দন হিসাবে জুড়ছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল 350 বছর কান্দিতে কান্দিতে পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল ঘুরতে 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 হযরতে আদম আলাইহিস সালামের চক্কর দিয়ে 350 বছরে পৃথিবীর জমিনটারে চক্কর দিতে দিতে আমি ভুলে গেছি কিতাবের নামটা, কোন কিতাবে পড়ছিলাম যে একাধারে 20 বার নবী আদম আলাইহিস সালাম শরণদ্বীপের জমিন ধরে শ্রীলঙ্কা ধরে ফাওয়ে আটিয়া 20 বার আল্লাহর বাড়ি বায়তুল্লাহ পর্যন্ত গিয়ে হাজির হইছ। 20 বার আল্লাহর বাড়ি গেছই না আইস। আপনি প্রশ্ন করতে পারেন বলে এই সময় আল্লাহর বাড়ি আসেনি দিও। সৃষ্টি জগতের প্রথম ঘর খানায় কাবা, ফিরিস্তা ঘর দিয়ে আল্লাহ ই ঘরের বানাইয়া রাখছে। সুবহানাল্লাহ। দীর্ঘ 350 বছর খান্দার বাদে সৌদি আরবের একটা ময়দান, আজ যদিও সেই ময়দানে মানুষ আরফার ময়দান হইয়াছিল গো ভাই।
আদম আলাইহিস সালামের সেই দিনের আগ পর্যন্ত এই ময়দান আরফার ময়দান আছিল না। সৌদি আরবের জমিন হাজারো লাখ পাহাড় আছে, সেই পাহাড়ে আজ মানুষে চিনে রহমতের পাহাড় বা জবলের রহমত হইয়া। এর আগ পর্যন্ত এই পাহাড়ের নাম জবলের রহমত আসিল না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম 350 বছর খান্দিতে সেই পাহাড়ের উপরে গিয়ে উঠেন। ছোট্ট একটা পাহাড়, বেশ তলে বেশ হতে হয়তো কিবা 500 ফুট বা 1000 ফুটের ভিতরে। হাজি সাবল যে রাখিয়া উঠছেন দেখছে, এত ছোট্ট একটা উঁচা, বেশি উঁচাও না, ছোট্ট একটা পাহাড়। এই পাহাড়ের উপরে উঠেন, ময়দান নিচের দিকে তাকাই, বিশাল ময়দানের দিকে তাকাইলার মনের মাঝে বহু জাতর জলফলা গল্পলা উঠে আর চকুর ফানি বাইয়া পড়ে। দেবা আল্লাহ আর কতদিন খান্দাই ভাই, আমি তো ইচ্ছা করিও বল খাম করছি না। আল্লাহ আমার শয়তানে তার আল্লাহ চালাইয়া অনিচ্ছাকৃত সত্যি এই স্লিপটা হয়ে গেছি। আর কতদিন খান্দাই ভাই তুমি মৌলা জানি না। কিতাবের মাঝে লেখন যে ওই সময় আদম আলাইহিস সালামের মনের ভিতরে বা মেমোরির মাঝে আল্লাহ কল্পনার জগৎ আল্লাহ ডালিয়া দিলাইলো আদম। আর কতদিন লেখাল দিতায় তোমার খানদানের অবসান খুলদির গোটাই বাইরে। আদম তোমার কি কোনো স্মৃতি মনে পড়ে নানি? তোমার কি অতীতর কোনো কথা মনে পড়ে নানি? যদি অতীতর কোনো স্মৃতি তোমার মেমোরির মাঝে ঢুকে রে আদম, তাইলে সেই স্মৃতির কথাই আয়াত করিয়া তুমি তোমার মওলার কাছে চাও, আল্লাহ তোমার ক্ষমা করিয়া দিবা। ও মুহূর্তে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কল্পনার মেমোরি হঠাৎ করে আমার আল্লাহ ডালিয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালামের 350 বছর বাদে মাথা মুবারক উপরে উঠাইলা, আসমানকে চেহারা তুলিয়া খান্দাইলার কইলে আল্লাহ আমারে মাফ করিয়া দিলাও, আমারে মাফ করিয়া দিলাও, আমারে মাফ করিয়া দিলাও। আল্লাহ তুমি তোমার লাভল্যকে যে লাভটারে লেখিয়া তৈছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নাম তোমার আল্লাহর নামল্যকে লেখিয়া তৈছো, ও নামর ওয়াস্তা দিয়া, ও নামর ওসিলা দরিয়া ভিক্ষা দিয়ার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবারে লাই তুমি আমার ও আমার খাতিরে মাফ করিয়া দাও আল্লাহ। আমি মাফি চাই, আর আমি নিজে স্বীকার করি আর আমার নফসের উপরে আমার আত্মার উপরে আমি জুলুম করি লাইছি। আল্লাহ আমি নিজের হাতে আমার পাও কুড়াল মারিতেছি, আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহ ডাক দিয়া কইল আদম তুমি সেই মোহাম্মদের নাম কইতলে মনে করলাই বারে লাই, যেদিন তুমি আমার সৃষ্টি করিয়া আমার ভিতরে রূহ দিছলাই, ওই সময় আমি রূহ ভাই আমার চক্ষুটা যখন খুলছিলাম, তখন তুমি আল্লাহর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের মাঝে আর সে আজিমের কুটির মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা দেখছি। আমার মনে পড়ে গো মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ তো তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নিশ্চয় তোমার কাছে বড় প্রিয়। আল্লাহ তোমার কাছে সেই প্রিয় নামের ওসিলা দরিয়া ভিক্ষা দিয়ে আর আমি আদমের মাফ করিয়া দিই। আল্লাহর হাবিবের কথা ইয়াদ করাইল আর কইল আল্লাহ যেদিন আমারে তুমি জান্নাত চলে জমিনে পাঠাইছাই, যখন জান্নাত চলে আমার এই জমিনের মাঝে ফালাইছাই, আমি যখন জমিনে পাও লাগাইমু ওই সময় আমি আসমান মুখায় হঠাৎ একটা আওয়াজের ধ্বনি শুনিয়া খেয়াল করলাম জিবরাইল দ্বারা তুমি একটা আওয়াজ দেওয়াইলাই আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি বিশ্বাস করলাম যে নিশ্চয় আল্লাহু আকবার, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ বড়।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়ার তুমি আল্লাহ ছাড়া কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদিও জিবরাইলের জমানো এই কথা শুনছিলাম, কিন্তু আমি ওই সময় বিশ্বাস করছি তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষী দিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও মওলা, যে সময় জিবরাইলে ও কথা কইছিলা, তখন মনের মাঝে কল্পনা আইছে, মনের মাঝে চিন্তা আইছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তোমার রাসূল, আল্লাহ তোমার রাসূল হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে দীর্ঘ 350 বছর বাদে জিবরাইলের সেই কথা আর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের সেই কলিমা আমার মনের মাঝে পড়ে, আর আমার মনে সাক্ষী দে গো মওলা, এই মুহাম্মদ কোনো সাধারণ কেউ নাই, নিশ্চয় তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় কেউ হইবা। আল্লাহ যদি এমন তোমার প্রিয় হইয়া থাকেন, তাইলে তুমি মাবুদের দুয়ার ভিক্ষা যায় সেই মুহাম্মদের ওসিলা তুমি আমারে মাফ করিয়া দিলা। আল্লাহ ডাক দিয়া কইল, আদম সত্যি কইছ, যা কইছ হাসা কইছ রে আদম, আজকে তোমার আমার হাবিব কামলিওয়ালার খাতিরে মাফ করিয়া দিলাম। আর খালি মাফ করিয়া দিলাম না, আমি আল্লাহ তোমার আর তোমার সন্তানের লাগি, তোমার আওলাদের লাগি, ও আদম আমার হাবিবের ওসিলা দইয়া দোয়া করছো, যে জায়গা তুমাইয়া দোয়া করছো, যেই দিন দোয়া করছো এই জায়গা, এই দিন রে আমি আল্লাহ চিরস্থায়ী সাব্যস্ত করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত রে আদম তোমার আওলাদ হল 9 জিলহজ্জা, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ এই পাহাড়ের কিনারাত এই ময়দানের মাঝে আইয়া হাজির হইয়া আমি আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইলাইব। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই তারিখটারে তোমার আওলাদ হল লাগে হজ্জর তারিখ বানাইয়া দিলাম। আমার নবীজি ফরমায়, ময়দানে আরাফাত গিয়া যদি কোনো মানুষে পাওয়ারাই দেয়, আল্লাহর বান্দা যদি 9 জিলহজ্জা হজ্জর তারিখে গিয়া যদি আল্লাহর বান্দা এই ময়দানের ভিতরে ঢুকি আল্লাহর কাছে মাফ চাইলায়, একটা বাচ্চা যেভাবে মার পেট তলে নিষ্পাপ হইয়া জমিন আয়, আমার নবীজি ফরমায় আরফার ময়দান তলে আমার উম্মতরে আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানাইয়া বিদায় করিলাইব। আল্লাহ হইলা তোমার দোয়া কবুল করলাম। ময়দানের বাড়ি লক্ষ্য করো, হযরত আদম আলাইহিস সালামের লক্ষ্য করিয়া দেখেন, দীর্ঘ 350 বছর আগে জান্নাত চলে যে বিবিয়া তাই আলাদা হইছিল, সেই আল্লাহর বান্দি হযরত হাওয়া ইয়া ময়দান হাজির হইছে। বড় করে কইছো সুবহান। ও লামলা বার্তনে গিয়া বিবির লগে মিল্লা, ও ময়দানের নাম হইল ময়দানে আরাফা। আরফার ময়দান, আরাফার তো গীতা মিলনের স্থল, সাক্ষাৎর জায়গা। সুবহানাল্লাহ। ও দুইজনে কি তৈল সাক্ষাৎ হইল। আর ও পাহাড় এগুলা সাধারণ পাহাড় হইল না, এগুলোর নাম হইল জবলে রহমত। রহমতর পাহাড়, আল্লাহর দয়া পাইবার পাহাড়। বড় করে হোক সুবহান। এই দিন যে আদম আলাইহিস সালামে যে এত বড় মকবুলিয়ত হাসিল করলাম, এটা আদম আলাইহিস সালামের ব্যক্তিগত কোনো পাওয়ার কিনা আমার নবীর ওসিলা। শোনা ওই কথা জুড়ে হোক, আমার নবীর জুড়ে হোক, আমার নবীর, আমার নবীর ওসিলা ফায়দা পাইছেন, পাইছে। এখন নবী হইয়া আমার নবীর ওসিলায় ফায়দা পাইছে। আপনার সিরতর কিতাব যাই, কিতাবের মাঝে লেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে, আপনারা জানেন কুরআন শরীফে বর্ণনা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ বাহিনী এখানে ফলাইছিল আগ্নি থোক কোন জায়গা জ্বলিয়া চালি গেছিলা, নিনা শ্বশুরিলে ফিরিয়া আইসলা। সিরতর কিতাবল লেখেন এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির মাঝে আমার নবীজিরে আল্লাহ মওজুদ রাখছে।
অর্থাৎ নূরে মুহাম্মদ শব্দটা হোক কিনা নূরে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিত আসলা আর ও আমার নবীর ইজ্জতে আমার নবীর উসিলায় আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড তুলে তান্ডে বাঁচাইছে আকবার হযরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আসলা তাই নয় নবী আসলা মাতা না তাই নয় নবী আসলা ঠান্ডে এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানিত নিস্তা দিতাম মাতা না আবর্ণনা কুরআন শরীফ আছে আর এই জায়গায় কেন মাশাআল্লাহ এখনো মিনাত গেলে কোনো জায়গা মানুষ গিয়া যায় জানে এখনো চিহ্নিত আছে এই জায়গা যেন বাবায় ফুয়ারে উতাইয়া জব করল ইসলাম সুবহানাল্লাহ সিরাতের কিতাবের লেখন ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের হীরার চাক কিটার চাক হীরার দাঁড়ালো চাক আল্লাহ দেখা হীরার চাক এমনিও মনে করো চাকু খুব দাঁড়ায় এক তো ইসমাইল আলাইহিস সালামের হাত পা চৌকুক বন্ধ বান্দা দ্বিতীয়ত হইল আল্লাহরে খুশি করার লাগি ফুয়া জব কররা অভিনয় করবা নি না হাসাও জব করবা জি আমরা হইলে মনে করি উল্টা গেলা দিয়ে আলি বুঝাই মানে আল্লাহ দেখো হাসাও জব করেন আর কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে লেখো যে দার গেলা দিয়া টান মারছই টান মারুন টান মারুন ছোট হলে আমরা একটা গজল গাইতাম আমার মনে পড়ে থাকে ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে সুরিকে করিলায় মানা না কাটো ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ ইসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার বাইয়েরা অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা মিশরের বাদশাহী দিয়ে জুলেখারে করলি দান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ আইয়ুব নবীকে দিলাই কিড়া সর্বঙ্গ জুড়িয়া তখ্ত শাড়ি বনে গেলেন রহিমাকে লইয়া আল্লাহ যদি কোনোদিন হয়তো হই তো কয়েকদিন আগে গেছিলাম হযরত আইয়ুব নবীর জিয়ারত এখন পর্যন্ত এই জায়গাখান চিহ্নিত আছে যে জায়গা আল্লাহ নবী বেমার পড়িয়া দীর্ঘ 18 বছর এই জায়গা সুহান আসলে জঙ্গল রে ভাই অনেক জঙ্গল আশ্চর্যই আল্লাহর কুদরত এমন এক জাত এখনো সেই জান্নাতি পানি যে জায়গা পাইয়া গোসল করছিলা খাইছিলা সুস্থ হইছিলা ই পানি বুটান্তর জায়গা এখন একটা ঝর্ণা দেওয়া হয়েছে সুবহান ই আল্লাহ এখন আছে না কোনবা ভিজিট আল্লাহ কোনবা ভিজিট কিছু কিছু মানুষের মাঠে খুব অবাক লাগে হাসা করে হোক চাই ইসমাইল আলাইহিস সালাম এদিন তো আল্লাহ চাইলে যে বাটে টান বাবায় টান গুলাত চুরি লাগাইছিল তাই তো 2 টুকরা হইতে তো সেকেন্ড যাইতো আছে কিন্তু হাসছেননি ফেনে আল্লাহর হুকুম নাই আর সিরাতের কিতাবের লেখয় এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তো নূরে মুহাম্মদ দি হযরত ইসমাইল আলাইহিস সালামের পেশানিত আল্লাহর হুকুমে হাজির হয়ে গেছে অর্থাৎ আমার নবীর ওসিলা ওই না আমার নবীর ওসিলা আল্লাহ চাকুর নিচে তো নেতানরে বাঁচাইছে সুবহানাল্লাহ আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে লেখেনে বাঁচায় নবীজি ফরমায় আমি তো শুরু করিয়া আমি মোহাম্মদ আমার বাবা আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিব এইভাবে যাইতে যাইতে সিরিয়াল পর্যন্ত হযরত ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল তো ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে যাইতে
শীষ আলাইসাল্লাম তো আদম আলাইসাল্লাম পর্যন্ত আমার সিলসিলা খান এই পর্যন্ত গিয়া পৌঁছিছে। সুবহানাল্লাহ। মাত মুদ্রানি তখন ই নবীর উসিলা ধরা যাইজ না না যায়? দয়া করে মাত তুইব যাইজ না না যায়? এখন মোল্লাই উঠিয়া কইতো নি যে আল্লাহর কাছে যাইতে, আল্লাহর কাছে যাও, নবীর উসিলা কিতা চাই ই বুলা এন্ডা করাই করে বুঝাইটা কিনা মাত বুঝানি? ও যে আমরা মাহফিল করি মূল্যতে কিতা, মূল্যতে আমরা এই মাহফিল করি নেকির মাহফিল, ওখানটা উসিলা বানাইয়া আমরা আল্লাহর কাছে মুদ্দে গানোর লাগি মাত্তা না দোয়া চাইনি, বা ওখানটা উসিলা বানাইয়া আমরা জিন্দেগির সুবিধা অসুবিধা আল্লাহর কাছে কইনি। তে তো দোয়ার সময় কইতা আসিল বলে আল্লাহ অত সময় যা রং রং করছি ইটা কিচ্ছু নিও না, বা মনে হইলে ওরা তো বালা করি মাত বুঝছই না। আমরা তো দোয়ার সময় আল্লাহ যা তিলাওয়াত করলাম, যা কইলাম তারে কবুল করো, আর অনলাইন তোর উসিলা তুমি আমরারে মাফ করো, আমরা মধ্যে গান দে। তখন আপনারা জিকাই এই ওয়াজর মাহফিলের দাম বেশি, এই দুনিয়ায় কোনো বস্তুর দাম বেশি না তাম সৃষ্টি জগৎ আমার নবীর দাম বেশি? ঘুরে কইতইব ইলা দুনিয়ায় যত হাজার কোটি মাহফিল আছে সমস্ত মাহফিল বেকার হয়ে যাইব যদি আমার নবীর মহব্বত, আমার নবীর প্রেম যদি ভিতরে কোনো দাম আছে নি তা মাহফিল। এটা কোনো কোনো জায়গাত গেলে একটা মাঝে মাহফিল করে গীতার মাহফিল নিরামিষা মাহফিল, এগুলা দূর নাই, যাইতে সময় সিন্নিও নাই। এটা এগুন ধরে আমি নাম লাগাইছি আইলো খালি গেল খালি আল্লাহ আল্লাহ নোয়া খালি বেজুই তাই। আমরা মাহফিল হলো মাশাআল্লাহ দুরূদ শরীফ আছে নিনা নাই? দয়া করে মাত্রই দুরূদ শরীফ আছে নিনা নাই? সিন্নি সালাত আছে নিনা নাই? সারা মিলাইয়া সদকা কয়রাত আছে নিনা নাই? ওই যে আমার ভাই জামালি সাহেবরা তো আপনারা দিছেন, সদকা দিছেন না? মাত্রা না দিছেন জানি দিছেন নাই যাব ওইটার বাদে আখের দোয়া করছেন না তার উসিলা মিলা মাত্রা না ওটা দোয়া করছেন তো। ও সারা মিলাইয়া যতটা তাম সৃষ্টি জগৎ মিলাইয়া যেটা এর চেয়ে লাখ কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এক কথায় সবটা একবার দিয়ে রাখো, আর আমার নবী একবার দিয়ে রাখো। আমার নবী হইলা সব নিয়ামতর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত। যত রহমত তার চেয়ে সবচেয়ে বড় রহমত। আমি 2 নম্বর আয়াত পড়ছিলাম। আল্লাহ এখন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যদি আল্লাহরে ও জগতের মানুষ আমার নবীরে আল্লাহ হইয়া দিরা, আমার হাবিব আপনি হইয়া দেখতো আপনার উম্মত আমার বন্দা বান্দি হল, তারা যেন আমি আল্লাহর পক্ষ তোলে 2টা জিনিস পাইয়া খুশি হয়। কয়টা জিনিস? বড় করে কয়টা? বিফাদলিল্লাহ আল্লাহর পক্ষ তোলে ফজল পাইয়া। ফজল কিতা? ফজল দ্বারা কুরআন শরীফ। সুবহানাল্লাহ। দয়া করে মাতকে আল্লাহর পক্ষ থেকে আমরা কুরআন শরীফ পাইয়া খুশি হইতাম না বেজার? এখানে কুরআন শরীফে আমরা ফায়দা দিছে নি? মাতলা না দিছে নি? দিবনি? লাভ করছে নি? লাভ করবো নি? কয়বার কুরআন শরীফের দরকার পড়বো নি? কিয়ামতের দিন কুরআন শরীফের দরকার আছে নি? সবটা মিলাইয়া আপনার আমার জীবন যদি কুরআন শরীফের আলোকে নবীর আদর্শ মতো মিলাইতাম পারি, তাইলে কিয়ামতের দিন আল্লাহ আমরারে নবীজির ইজ্জতে আমরারে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করিবে। সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ পাইয়া খুশি না বেজার? আল্লাহ কইন ওবি রাহমাতি, আর রহমত। কুরআন শরীফ পাইয়া আর রহমত পাইয়া তোমরা কিতা করো? ফালিয়াফরাহু, খুশি। রহমত কিতা? রহমত অর্থ হইল দয়া। আল্লাহর রাস্তে মাতুকার রহমত অর্থ কিতা? জুড়ে কথা রহমত অর্থ
দয়া, রহমত। রহমত আল্লাহ আমরা পানি দিছেন, দয়া করছেন না দুশ্মনী করছেন? মাতকা পানি এগুলো জীবনে দরকার আছে নি? এগুলোর নাম হইল জীবন। মাত্তা নেই, পানির ওপর নাম না খাইলে মরণ। মাতকা না খাইলে, বেশি খাইলে পানি যারা নাও চলে না, আর বা নাওয়ার ভিতরে পানি আমাই গেলে নাও আছে না, মাথায় না হলে যাব। পানি এগুলো আল্লাহর পক্ষ তো নে, দয়ানি না দয়া না? বাতাস, অক্সিজেন এগুলো আল্লাহর পক্ষ তো নে, আমরা দুশ্মনী করে হয়েছে না দয়া করে হয়েছে? 1 মিনিট শ্বাস বন্ধ করিয়া গিয়া বুরকির চলে গিয়া পড়ই না, দেখুন নাকি 1 মিনিট 2 মিনিটের লাই বুরকির চলে গিয়া ডুব দি তা হই না, দেখুন না বাতাস না লইয়া কিলা জান বাসে। তাইলে আউগো দয়া মাতুই নাখার দয়া। আল্লাহ দয়া করছেন না করছেন না? আপনার আমার হাত পা চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দয়ানি না দয়া না? এই চৌকিকে যদি আমরা বানাইতাম চাই ইচ্ছা করলে পারবো তো? যে বেটার চৌক নাই ও বেটারে কইয়ে বলে 5 কোটি টাকা দিব তার একটু চৌক দেওয়া বানাই, সম্ভব নেই? এগুলো দয়ানি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দয়ানি নিয়ামতি বুঝই যা। সন্তানাদি সম্পদ, বিবি বাচ্চা, ধন সম্পদ, গাড়ি বাড়ি যতটা আছে আগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না? নিয়ামত নাই? মাতকা নিয়ামত নি? বিশেষ করে বাচ্চাইন বড় নিয়ামত। আরবার যদি বাচ্চাইন ধরে জুইতে বধ না ধরে যাইতে এগুলো উল্টা কিয়ামত। মাতই না? যদি বাচ্চাইন ধরে লাইনে বালাইয়া না যাইতে পারো এগুলো নিয়ামত না, গজব। বিপদী বানাইব, দুনিয়ায় তো বানাইব, কয়বারও বানাইব, আখেরাত বানাইব। এর দ্বারা বাচ্চাইন ধরে লাইন ধরাইন জানো জুইতে যাইতে, মা বই লগলে উন্নয়ন জানো, বাচ্চাইন ধরে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ শিক্ষা দিন। খালি মোবাইল দেখাই আছে, একটা বানাইবে না। এক সমস্যা মাঝে হয়ে গেছে। ভাত খাওয়াইতো মোবাইল, বাথরুম করতে দেখি দেখি চালিত বইতলর বইতল গালিয়াই বাবা, পুরো দুঃখ লাগে আছে। আমরা মুসলমান, আমরা কোথায় যে কিছু পরিচয় থাকতো না নি মুসলমানই আতো না আনে সব। মুসলমানের বাচ্চা আটিয়া গেলে বুঝা যাইতো না নাকি মুসলমান যা, ই তারে বুঝবার কুদরত নাই। দেখেন জানো গেঞ্জিয়ে গুফিন দিছে না ফুয়া না পুরি কিতা কইতে এমন চুল কাটা দিছে, হিন্দুর না মুসলমান কইতে পারে নাম এমন বেজুইতে ঘুরে আছে, ডাক দিলে বুঝবার কুদরত নাই। কি গুই সাগর সাগর উনি এখন কিতা কইতা ইউদিন নাই না সারাই না কিতা ইলা আসেন না না আসেন না আসেন না না ওইলা আমরা খাইছিল। এটা ঘটনা একটু জুইতে তো রাই আল্লাহর রঙে রাসূলের নীতিতে দেশমুড়া করব। তাহলে আমি যে একটা শব্দ আছে আমরা ছোটবেলা পড়ি, নবীর আদর্শ যদি আপনার মাঝে থাকে, নবীজির রং যদি আপনার আল্লাহর রং যদি আপনার মাঝে লাগাইতে পারে, আর নবীর আদর্শ নীতি যদি আপনার মাঝে আনতে পারে, দেখেন যান বাল্লা করে হিসাব মিলাই যান। বাল্লা মানুষের লোকে চললে অনেক বাদ মানুষ এক সময় বাল্লা হয়ে যায়। অতই না মানে সাপ গোলাপ ফুলের গাছের নিচে ফেক মাটি গন্ধ মাটি থাকলেও একসময় মাটি আর দুর্গন্ধযুক্ত মাটি থাকে না। গোলাপের ফুলের পাপড়ি নিচে পড়তে পড়তে ই মাটির মাঝে একটা ফুলের গ্রাম নাই। মাতই না কেন আত্মরওয়ালা বেটার গেছে গিয়া আত্মর লাগানি লাগতো না, গিয়া কয়েকদিন বেটার খান্দাত বইও রে ভাই। এর বাদে দেখবানে আপনার শরীরও আস্তে আস্তে আত্মর গ্রাম নাই গেছে। মাতই না বড় আশ্চর্য লাগে রে, বড় অবাক লাগে মুসলমানের গ্রাম তোর চলা গিয়া দেখলে। আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও। আমিন জুড়ে হোক আমিন। অবহেলা ভইয়া কইছিলাম বলে বিশ্বকাপ খেলা আইছে আর আমরা নকল দেওয়ানো হয়েছি। ও কত গিয়ে কত নমুনায় দিয়ে আনতেছে। আজকে টাউনও
দরকারে বাড়িয়েছিলাম দেখছি বাজারও খালি ফ্লেগ আর ফ্লেগ ফ্লেগ বুঝছেন পতাকা দেশীয় দলীয় পতাকা কোন দেশের কি গিয়ে গেলাইতো মরি গু দেওয়ান হয়ে গেছে মরিয়া লোকাল খবর নিয়ে যায় যেখানে বিরিশা হলে দেখে খুব খুশি হইবা কোভাল ভুলা হাসা করি গো আমার নবীর সুন্নতর এই ফ্ল্যাগের দাম আছে দিনা নাই শোনা ভাই না তুলিয়া হওয়া আছে দিনা নাই আমার নবীর সুন্নতর এই ফ্ল্যাগের দাম আছে দিনা নাই যেটা ফ্ল্যাগ লাগাইলে রে ভাই দুনিয়ায় তো দামি আখেরাত তো মরিগা ব্রাজিল ব্রাজিল মরে আরিগা আর্জেন্টিনা আর্জেন্টিনা মরে কোনো লাভ হইত না আল মারউ মা মান আহাব তুমি যার লগে মহব্বত লাগাইবা মনে রাখিও বন্দা ও এর লগে তোমার কিয়ামতের দিন উঠা লাগবে মা তুচনি নবীজির কথা নবীর কথা যার লগে মায়া লাগাইছো তার লগে উঠো এটা বুঝিয়া মায়া লাগে শাহজালাল সাহেব মায়া করেননি না তাই গড়গোবিন্দরে মায়া করেনি মাত বুঝরানি অলি আল্লাহর লোকে মায়া মহব্বত আসেনি থাকতনি থাকতনি আলিমুলামারে মায়া করতানি করেন জানে করেন এর অর্থ এখানে আব্দুল্লাহ আদরে মায়া করতে আলিমুলামারে মায়া করে জানে মসজিদের ইমামরে মায়া করতে বুলা বুলা এন্ডা এগুলো মায়া করি আর এগুলো এর নিজেও নষ্ট আরো 3 গুণে নষ্ট হয় বুলা এন্ডা চিনছো না নি চিনলে বলছি যে খেলা চিনতে না আগে নকই আইছি আগে কইছি না নিকে নবী অগলার এখন নবী অগলা গুণা করছে এগুলো বুলা এন্ডা আর জান ভাই কয় এগুলো কিতা বুলা এন্ডা খাইছো বুলা এন্ডা নবী অগলা দুষ করছেন গুণ করছেন গুণা করছেন এগুলো নবীর উম্মতর গন্ডির ভিতরে রয়েছে নি মা বুঝানি ইজা মিলাইন জানো ও যে কে কইব নবী ওগুলোরে উসিলা মানা যাইতো না আমার নবীরে উসিলা মানা যাইতো না নবীর শাফাত মানতো না এগুলো লোক দতাই নি এটা নয়া ইসলাম দিয়া যখন বাজারও আইছেন পাইকারিয়া খুচরা বেস্তা ও তারে কই বলে ও ভাইবা বলিস না ভাতারে হো আওরে দিকে পারলেন আমরা বাজারে ইতে ইসলাম বেসাদ যাইছ না কারণ এই জমিনের মাঝে আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার মতো হক্কানি ওলি আল্লাহ ওনার পদচারণা এই জমিন দৈন্য হয়েছে ঠিক না ঠিক না আর তুমি এখন ঠিক না ঠিক না আল্লাহ ওলি এখন আল্লাহর ওলি এগুলো রুসিলায় এই জমিনের মাঝে ইসলাম পাইছে দিন পাইছে তারা ডিজিটাল মূল্যায়ন তো রুসিলে আমরা ইসলাম পাইছি দেখুন তো ইসলাম লিয়া বেশি মাথা দেখাইব এটা বহুত ঘুরেছি নি ইনো ড্রেন চাপ করছে অন্য গিয়া ইনা ইয়া হে বলি গেছে সাপ বলি গেছে টুন্ডার করে টুন্ডা ড্রেন চাপ করিয়ে অন্য ইনা ইয়া কি যা তো শেখ সাপ শেখ কুরআন শরীফ পড়া শুদ্ধ করেছিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওগুলো তারা হয় দেশ সেরা শেখ আমি কইছি 5 লাখ টাকা তুমি যদি আব্দুল্লাহ আদের বাবা কুরআন শরীফ তিলাওয়াত করবে বইতলর বইতল খান কুরআন শরীফ পড়া জানে না বাসা বিশ্বাস করকা মোবাইলের রেকর্ড আছে তারা কইগু তারা শেখ বড় শেখ আরও বলদে উঠিয়া কইছে নবীরে কিয়ামতের দিন যখন নেকিবদি নবীর পাল্লা উঠাই দিব কোন নবীর নেকিবদি যখন উঠাই দিব নবী গুনার পাল্লা বাদি সাওয়াত থাকবা না জানি গুনার পাল্লা বার হয়ে যায় নবীর দুজক ওগুরে শেখ মানে ওটা ইসলাম মোর গাঁত আমার গাঁত আপনার গাঁত নিয়ে বার হয়ে গেছে বেসাপ বার হয়েছে টুকরিত করে লিয়া চক করে বার হয়ে গেছে বেসা আমাইছো পারলে গড়িয়ান মান গোদারে দিনা ঠিক না ঠিক না এই জমিনে ইমান বড় ইসলাম বড় না সম্পদ বড় ইসলাম আল্লাহ জিল্লা জিরা কে কই ইমান বড় ইসলাম বড় না আমার বউ বাচ্চা বড় ইমান ইমান ইসলাম বড় না নি আমার দুয়া বড় আমার বাপ বড় না আমার নবী বড় আমার কাছে আমার ইসলাম বড় না নি মনে রাখিও যে গো আমার ইসলাম বিরুদ্ধে যে গেট আটকা ইসলাম লিয়া আমার ব্যস্ত লিয়া যাইতো যে তারে জিকাইলো লে তোর বাপ কোন ইসলাম আসলা তোর দাদা কোন ইসলাম
হে তো নয়া ইসলাম লিয়ে আইছে আর আমরা যে ইসলাম লিয়ে আইছি যে ইসলামও আমরা আছি ইসলাম 1400 বছর ধরে আছে নি না না আর দুনিয়া কো আছে নি না না ইসলাম নবী তো না আইছে নি না আইছে না সাহাবী ওগুলা করছেন না করছেন না ওলি আল্লাহ ওগুলা লিয়ে আইছে নি না আইছে না তাহলে আম ডিজিটাল ইসলাম লিয়ে বার হইছে নিরামিষ এন্টারপ্রাইজ নিরামিষা বুঝছো নাকি তা আপনি দেখতা করবা তার ইসলাম ইচ্ছা নাই আপনি দোয়া করলে কইব দোয়া নাই আপনি সিন্নি করলে কইব সিন্নি নাই আপনি মিলাদ শরীফ করলে কইব মিলাদ শরীফ নাই আপনি জিকির করলে কইব জিকির নাই আপনি দেখতা করবা ইগু তার ইসলামও ওরে বাবা রে বাবা কি যা তোর আনুটা ইসলাম দিয়ে আইছি তুই মাত বুঝালি এটা খুব মনে রাখো বাবা মুরব্বী আল্লাহর ঘরে বলছে সাক্ষী দেও আইসলে 20-50 বছর আগে কলেরা বেমার আইতো নি দেশ মাতো আল্লাহ তো মুখ দিছে মাতো কলেরা আইছেন দেশ কোন নগলে মনে করেন করোনা আইছে আর ইলা বড় বেমার আইছে না বাবা বেমার আইয়া গেছে আগে এক গাঁর মাথাবাজি ধরতেছে একটা করিয়া লইয়া গেছে কিতাবা মুরব্বী ঠিক নেই এই সময় এটা মূল্যায়ন আসলা কই ও গাঁর মূল্যায়ন বেসা মুরব্বী হলে জমাইয়া সারা গাঁর 2-3 গাঁর মানুষের জমাইয়া মেসা মৌলবী হলরে লুইয়া মুরব্বী হলে গাঁর এক মাথা তনে জিকিরর जो আরম্ভ করছেন হমাতা যাইতে যাইতে কলেরা দেশ সারিয়া বাগদা এখন মুল্লাবার হইছে বতুয়াজি হইয়া মোর জিকির উকির বন কইলা কইতা নাই সারা জীবন দোয়া করলাই উঠিয়া কয় দোয়া নাই সারা জীবন সিন্নি করলাই হক আল্লাহ আজিম নাজির আল্লাহর ঘরে হইছ মহররমর চান্দাইলে আমরা দেশ সিন্নি হইতো নি আল্লাহর দজিরে হইতো নি হইতো নি সবে বড়া তাইলে ঘরে ঘরে সিন্নি জালাত মিলাদ মাহফিল হইতো নি খতম হইতো নি জিয়ারত হইতো নি তার ডিজিটাল ইসলাম হইতা নাই নাই তারে উঠিয়া কইলে কইব নাই তা না লেতে নাইটা খেলে নাই লে নাইটা ইসলামও নাই ওগুরে একদিন দাওয়াত আনিয়া বলাইও পেট করিয়া টিলটিলা করিয়া খাওয়াইও এর বাদে যদি কইলে পানি দে বলে পানি নাই লেখেনে পানি নাই বলে তুই কইছ নমাজের ভিতরে দোয়া আছে তে আরবার নমাজ বাদে দোয়া নাই তে দা মোর মাইয়ে বাদ দেখুন দাঁড়ছন নিকুন পানি দি রাঁধছন না হুকনা রাঁধিছেন মাথায় না বাদ যেন রাঁধবেন পানি দি না না পানিয়ে তরকারি যেন রাঁধবেন পানি না না পানিয়ে তেও কপাল বুড়ারে কইয়া বলে ও কপাল বুড়া বুলাইন্দা ও বুলাইন্দা তুই যদি নমাজের দোয়া আছে বাদে দোয়া নাই আমি কইব তোরে টাইট করি বাপ খাবাইব পানি নাই দেখ একদিন গোলাম আনজিয়া ছুটতে পারস কিন্তু কই দেন আল্লাহ ইতারে আমি নাজিল করছে দেওয়া বড় বিপদের মাঝে গালিয়াই বাবা তোমরা ভিডিও করে চাই টুকরা টুকরা আন করবে না আল্লাহর দোয়াই দিয়া কইয়া তোমরা লাই দোয়া করবো টুকরা টুকরা আন করিয়া মরে জোখান করিস দোয়া করবো দুনিয়ায় তো আল্লাহ বদা দিব আসর দিব আমার ভাই বলছ একটু আমার শান্ত মাতে একটা জবাব দিল আল্লাহ যদি হায়াতে বাঁচেন আগামী বছর বাঁচেন রবিউল আউয়াল মাস আইলে হয়তো মিলাদুন নবীর 2-4 মাহফিল ফাইন শরীক হইম আল্লাহ সবরে রাখক হায়াত হোক আমিন ইতা মাহফিল হলে আমরা ফায়দা দে না ক্ষতি দে মাতকা আপনি যত সময় বইছেন তত সময় আপনার আমল নামাজ নফল ইবাদত লেখইতে আপনি যত সময় বইছেন তত সময় আল্লাহর ঘরে বইছেন যে মাটিত বইছেন এই মাটি আপনার মরার বাদে সাক্ষী হইব যে আল্লাহ তোমার গোলাম জিক্রুল্লাহর মাহফিলে সময় কাটাইছে মাত বুঝাইতে পারছি নি আওটা তার কাছে নাই উঠিয়া কইব মিলাদুন নবী নাই ও কপাল বুড়া নাই কোম্পানি খুললে কইতো নি ইগুর কোম্পানির নাম নাই কোম্পানি দে কিরাত কোম্পানি নাই কোম্পানি ছোটবেলা একদম জিলাম বেটার নাম কিতা খানো গেছিল অন্ত নাইয়া কইছিল নাই কিতা নমাজ নাই সিন্নি নাই কিতা নাই মানুষে যখন তোর দাওয়াত নাই সবটা নাই যখন দেখ তুই এগুলো যে নাই আল্লাহ তুমি আমরা হেফাজত করো মিলাদুন নবীর মাহফিল নবীর শান নবীর মান নবীর মর্যাদার আলোচনা আর ইকনাইটারে খালি ইনত তৈয়া যাই না যান
পারলে নিজের বউ বাচ্চার লগে গিয়া গৌর কিছু সময় খাটাইন যান, নিজের বাচ্চাগুলো শিখাইন যান। আমার নবীর নাম কিতা, বাচ্চারে মা নবীর নাম কেউ, নবীর মার নাম কক, নবীর দাদার নাম কক, নানার নাম কক, নবীর নসব নামা হুনক, নবী কিলা দুনিয়ায় আইছেন, কিতার লাগিয়ে আইছেন, নবী কিতা তুই ইয়া গেছেন। ওটা আমরা মাতামাতি করিয়া আমরা আর আপনারা বাস্তব জীবনে আমরা প্রত্যেকের গড়ে গড়ে আল্লাহ রসুলের আদর্শ যদি সিরাতুন নবী যদি আমরা জারি করতে পারি, অক্টোইব মিলাদুন নবীর সবচেয়ে বড় সার্থক। ঠিক না? ঠিক না? আর উপস্থিত তো যা লাভ আলহামদুলিল্লাহ, জানে কি পাইছি। আর সবচেয়ে বড় সার্থক হতই বাস্তব জীবনে নবীর আদর্শরে লালন করিয়া সুন্নতি জীবন যদি আমরা করতে পারি, অক্টোইব আমরা নাজাতর উভয়, নাজাতর ওসিলা। আল্লাহ নবীজির উসিলায় আমরা মাফরিয়া জান্নাতি হিসাবে কবুল করে হোক। আমিন।